দর্শকবৃন্দ, আমরা জানি পৃথিবীতে মোট 4টি আসমানি কিতাব আছে। 1 আল কোরআন, 2 তাওরাত, 3 ইনজিল এবং 4 হচ্ছে জাবুর। আল কোরআন যেটা আমরা মুসলিমরা অনুসরণ করি, তাওরাত যেটা ইসরায়েলিরা মানে ইহুদিরা অনুসরণ করে, ইনজিল মানে যেটা হচ্ছে বাইবেল যেটা খ্রিস্টানরা অনুসরণ করে। কিন্তু আমাদের মাথায় প্রশ্ন একটাই আসে, জাবুর কারা অনুসরণ করে? জাবুরের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর প্রতি প্রার্থনা, ন্যায়ের উপদেশ বা ভবিষ্যৎবাণী সম্পর্কে মানে কি কবিতা আকারে বা ছন্দ আকারে এগুলাকে প্রকাশ করা। আসলে জাবুর কিতাবটি নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, যেটা নাজিলের সময় হচ্ছে 1000 খ্রিস্টাব্দ, অর্থাৎ তাওরাতের পরে এবং ইনজিলের আগে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে এই জাবুর কিতাবটি নাজিল হয়। জাবুরের মূল কাজ ছিল মানুষকে আল্লাহর পথে আনা, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা, যেটা আমাদের কুরআনেও আছে। কিন্তু এটা দাউদ আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরায়েলের মানুষ যখন অত্যন্ত মানে খারাপ পথে চলে যাচ্ছিল বা অমানবিক হয়েছিল, তাদেরকে মানে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে, মানে সেই উপলক্ষে এই কিতাবটি নাজিল হয়েছে। বা আল্লাহর প্রশংসা যেন দাউদ আলাইহিস সালামের মাধ্যমে মানুষের কাছে ছড়ায় যায়, এই জন্য জাবুর কিতাবটি নাজিল হয়েছে। জাবুর কিতাব মূলত নাজিল হয়েছে বনি ইসরায়েলিদের জন্য। যখন বনি ইসরায়েলের একজন প্রশংসনীয় রাজা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম, তাই তিনি তার উম্মতদের জন্য যেন তার উম্মতরা কোনো খারাপ পথে না যায় বা কোনো খারাপ কাজ না করে, বা যারা যেন মানে কি সঠিক পথে আসে, ন্যায়ের কাজে আসে, এই জন্য হযরত দাউদ আলাইহিস সালামের উপর এই জাবুর কিতাবটি নাজিল হয়েছে। তবে এর মধ্যে শুধু বনি ইসরায়েলিদের জন্য নয়, প্রায় সবার জন্যই কিছু সার্বজনীন উক্তি রয়েছে, বা যেগুলা ব্যবহার করলে বা যেগুলো পড়লে মানে ন্যায়ের পথে আসা যায় যে কোনো ব্যক্তি বা যে কোনো ধর্ম থেকে। বর্তমানে খ্রিস্টানরাও জাবুরকে তাদের পুরানো বাইবেলের টেস্টামেন্টের হিসেবে মান্য করে এবং মুসলমানদের কাছে এটা পবিত্র একটি গ্রন্থ। তবে বর্তমান যে মুসলমানরা তারা বা বর্তমানে যে জাবুরের কিতাবের যে সংকলনটা রয়েছে সেটাকে মানে অবিকৃত বলে মান্য করে আর কি। বিশেষ করে অবিকৃত বলতে আমি বেচা কেনার কথা বলতেছি না, বা মানে আগের যে কিতাব রয়েছে সেই কিতাবে কিছু অংশ মানে চেঞ্জ হয়েছে বা মানে পরিবর্তন হয়েছে, সেটাকে বোঝানো হয়। তবে সেটা আমিও মনে করি, কেননা পৃথিবীতে একমাত্র আল কোরআন বাদে প্রত্যেকটা কিতাবে আমার মনে হচ্ছে কিছু না কিছু পরিবর্তন করা হয়েছে। কোরআনে যেটাকে আয়াত বলা হয়, জাবুরে সেটাকে সংহতি বলা হয়। এখন আমি আপনাদের একটা সংহতি পড়াবো। যে সর্বোচ্চের ছায়ায় বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকবে। আমি প্রভুকে বলবো, তুমি আমার আশ্রয় ও দুর্গ, আমার ঈশ্বর, যার উপর আমি বিশ্বাস রাখি। কারণ তিনি তোমাকে ফাঁদ থেকে, ধ্বংসাত্মক মহামারী থেকে মুক্ত করবেন। তিনি তোমাকে তার পালকের নিচে আশ্রয় দেবেন। তার ডানার নিচে তুমি নিরাপদ থাকবে। তার সত্য তোমার ডাল ও প্রাচীর। তুমি রাতের ভয় ও দিনের তীর, অন্ধকারে চলা মহামারী বা দুপুরের ধ্বংসের ভয় করবে না। ইসলামেও জাবুর কিতাবকে আল্লাহর কিতাব বলে সম্মান করা হলেও কিন্তু বর্তমানে এটি কি খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মগ্রন্থের একটি অংশ হিসেবে বিবেচনা করা হয় এবং এটার কিছু অংশ মানে পরিবর্তিত হয়েছে বলে মনে করা হয়, মানে মুসলমানরা সেটা মনে করে।